2-2 ড্র ভেবে দর্শকরা নিশ্চুপ। কিছুক্ষণের মধ্যে রেফারিও শেষ বাঁশি বাজাতেন। ঠিক তখনই স্তব্ধ কিংস অ্যারেনা জাগিয়ে তোলেন তৃষ্ণা রানী। উমেলা মারমার ক্রস নেপালের জালে কোনো মতে ঠেলে দিয়েই উল্লাস। সে উল্লাসে যোগ দেন সতীর্থরাও। বাংলাদেশ সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচটা নেপালের সঙ্গে 3-2 গোলে জিতে মাঠ ছেড়েছে। প্রথম ম্যাচে 9 গোলের উৎসব করা বাংলাদেশকে দারুণভাবে ভুগিয়েছে নেপাল। প্রথমার্ধে যাও লড়াই করে দুবার গোল উদযাপন করেছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে এলোমেলো রক্ষণ আর আগের ম্যাচে হ্যাট্রিক করা মোসাম্মদ সাগরিকার লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর তার অভাব ভালোভাবেই টের পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তৃষ্ণা মেটালেন গোলের তৃষ্ণা। এদিন ম্যাচ শুরুর 3 মিনিটের মধ্যে দুবার কর্নার পায় বাংলাদেশ, কিন্তু কোনোটি কাজে লাগাতে পারেনি মেয়েরা। এর ঠিক 1 মিনিট পর ডান পাশ ধরে আক্রমণে ওঠা বাংলাদেশের পূজা দাসের লম্বা শট পোস্টের পাশ দিয়ে চলে যায়। 8ম মিনিটে জয়নব বিবির লং শট কোনোমতে আটকে দেন নেপালের গোলকিপার সুজাতা তামাং। এভাবে নিয়মিত প্রতিপক্ষ গোলমুখে চাপ বাড়ানোর পর 13 মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের বাঁ পাশ থেকে মোসাম্মদ সাগরিকার বাড়ানো বল পেয়ে জটলার মধ্যে থেকেই শট নেন মুনকি আক্তার, কিন্তু তার শটে তেমন জোর না থাকায় প্রতিপক্ষ খেলোয়াড় গোল লাইন থেকে ক্লিয়ার করেন। সেই বল ডান পাশে ফাঁকা পেয়ে ফিরতি শটে জালে জড়ান সিনহা জাহান শিখা। চলমান সাফে যেটা তার দ্বিতীয় গোল। নেপালও ছেড়ে কথা বলেনি। 1 গোল হজমের পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। তবে একাধিকবার সুযোগ নষ্ট আর বাংলাদেশের জমাট রক্ষণের কারণে বারবার গোল মুখে হতাশ হতে হয়েছে নেপালের ফুটবলারদের। 27 মিনিটে আনিশা রায়ের ফ্রি কিক রুখে দেয় বেরসিক গোলপোস্ট। এর 1 মিনিট পর নেপালের আরেকটি চেষ্টা নস্যাৎ করে দেন বাংলাদেশের গোলকিপার স্বর্ণা রানী। 36 মিনিটে বাংলাদেশের ক্ষুরধার আক্রমণ রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও পারেনি নেপাল। উল্টো ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। শান্তি মার্ডির ক্রস ডি বক্সে পেয়ে শট নেন শিখা, কিন্তু তার শট সরাসরি প্রতিপক্ষ গোলকিপারের গায়ে লেগে ফিরে আসে। শিখার ফিরতি শট আবার সেই গোলকিপারের গায়ে লেগে দিক বদলায়। সেই বল ফাঁকায় পেয়ে সাগরিকা আর ভুল করেননি। নিখুঁত শটে নেপালের জাল কাঁপান। এর আগে প্রথম ম্যাচে হ্যাট্রিক করেছিলেন এই ফরওয়ার্ড। বিরতির আগে বাংলাদেশের রক্ষণ অরীক্ষিত পেয়েও গোল আদায় করতে পারেনি নেপাল। তাদের খেলোয়াড় মিনা দেওবার শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে 55 মিনিটে মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়ান বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায়। তাতে শাস্তি হিসেবে সরাসরি লাল কার্ড দেখেন দুজন, আর দুদলই 10 জন নিয়ে বাকি সময় লড়াই করে। সাগরিকা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর বাংলাদেশের আক্রমণ ভাগ খানিকটা ঝিমিয়ে পড়ে। শেষ দিকে 5-এর অধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। উল্টো 76 মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। ডিবক্সে ফাউলের শিকার হন নেপালের মিনা দেওবা। রেফারি বাজান পেনাল্টি বাঁশি, আর সেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেপালের আনিশা রায়। 87 মিনিটে বাংলাদেশের এলোমেলো রক্ষণের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় নেপাল। পূর্ণিমা রায়ের ক্রসে পা ঠুকেই উদযাপনে মাতেন মিনা। বড় জয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। গত শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে 9-1 গোলে জেতে তারা। একই দিন ভুটানকে 6-1 গোলে উড়িয়ে পূর্ণ 3 পয়েন্ট জমা করে নেপালও। আজ নেপালকে হারানোয় 2 ম্যাচ থেকে 6 পয়েন্ট হলো বাংলাদেশের মেয়েদের। 5টি দেশ এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করে নেয়। সেজন্য বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান এই 4 দেশ নিয়ে শুরু হয়েছে সাফের এই আসর। টুর্নামেন্টের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। এখন 4 দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে 2 বার করে খেলবে। একটি দল 6টি করে ম্যাচ পাবে, আর শীর্ষ পয়েন্টধারী দলের হাতে উঠবে কাঙ্ক্ষিত ট্রফি। বয়স ভিত্তিক সাফে বাংলাদেশের প্রাপ্তির ঝুড়ি বেশ ভারী। সর্বশেষ 2024 সালে এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় তারা। সেই হিসেবে এখন পর্যন্ত 5 আসরে 4 বারই শিরোপা জিতেছে বাংলাদেশ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।